আল্লাহ কর্মসূচি দিয়েছেন ৬টা। ১ নম্বর পিতামাতার সাথে ইহসান করতে হবে। ২ নম্বর তাদের সামনে উপশব্দ বলা যাবে না। ৩ নম্বর তাদেরকে ধমক দেওয়া যাবে না। ৪ নম্বর তাদের সামনে সুন্দর কথা বলতে হবে। ৫ নম্বর তাদের সামনে দয়ার ডানা বিছায়া দিতে হবে। ৬ নম্বর তাদের জন্য সবসময় দোয়া করতে হবে। নামাজের শেষে যখন আমি দোয়া করব, তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুফাসসিরদের কেউ কেউ বলেছেন জীবনে একবার হলেও মাতা পিতার জন্য এই দোয়াটা করা সন্তানের উপরে ওয়াজিব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সয়ানি রসুলপুর খানবাড়ি জামি মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে উম্মাহ, আমার সামনে বসে কথা শুনছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান মুমিন ভাইয়েরা, পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন মা ও বোন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল আসছেন তো কথা শুনতেছিলেন, যে মহা মনীষীর কথা শুনতেছিলেন, হয়তো আপনারা এটা ভাবছেন যে হুজুর কথা বলতেছেন, হুজুর তো আর সুর টুর দেন নাই, সুর টুর ছাড়াই কথা বলতেছেন, সাধারণ কথা বলতেছেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন উনি হলেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস এবং প্রধান মুফতি। অনেক মাদ্রাসার যিনি শেখুল হাদিস, অনেক মাদ্রাসার যিনি প্রধান মুফতি। আমার মতো হুমায়ুন এরকম হাজারটা হুজুরের আছে, এরকম হাজার হাজার মুফতি হুজুরের ছাত্র আছে। তো হুজুরের কথা শুনতেছিলেন,
আল্লামা মাহমুদুল হাসান জামশেদ দামাত ফুয়ুজুহুম ওয়া বারাকাতুহুম আলাইনা, সকলে বলেন আমিন। আপনারা হয়তো ভাবছেন মুরব্বী মানুষ কিছু কথা বলছেন, যিনি আপনাদের সামনে কথা বলছেন খুব দামি কথা বলেছেন। আসলে ওয়াজ এগুলোই, আমরা তো কিছু কথা বলবো, আমরা ইয়ং মানুষ, যুবক মানুষ, কিছু কথা বলবো আপনাদের সামনে, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু ওনারা মুরব্বী মানুষ, কথা যা বলেন দিল থেকে বলেন, আর যে কথা দিল থেকে আসে ওটা দিলের ভিতরে ঢুকে। বলেন, দিল থেকে যে কথা আসে কোথায় ঢুকে? আওয়াজ দিতে হবে। কোথায় ঢুকে? দিলের ভিতরে ঢুকে। আমি ঘুমন্ত শ্রোতার সামনে ওয়াজ করতে পারি না, এই জন্য আপনারা আমার সাথে একটু হ্যাঁ না জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ারা আমার, দেখেন এই যে কনকনে শীতের মধ্যে এখানে আপনারা কি আশায় আসছেন? কোনো আশা আছে? দুনিয়ার কোনো স্বার্থ আছে? টাকা পাবেন, কোনো ঘরবাড়ি পাবেন, কোনো ক্ষমতা পাবেন, কিছু পাবেন? কি জন্য আসছেন? আল্লাহকে পাওয়ার জন্য। বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহর নামটা একটু জুড়ে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আসছে, জান্নাত পাওয়ার জন্য আসছে। এই জন্য মাহফিল যতক্ষণ শুনবো মনোযোগ দিয়ে শুনবো, পারবো তো ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কথার জবাব দিতেছেন, এখন কথা বলতে আমারও ভালো লাগবে। তো কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় আমরা চলে যাই। দিন যত যাইতেছে ফিতনা তত বাড়তেছে, দিন যত যাইতেছে সন্তানের অবাধ্যতা তত বাড়তেছে, দিন যত সামনে যাইতেছে সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাইতেছে। তো এই যে সন্তান অবাধ্য হয়ে যাইতেছে, অবাধ্য সন্তানের পরিণাম হলো জাহান্নাম। তো এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মাতা পিতার কদর, মাতা পিতার সম্মান, মর্যাদার এইসব বিষয়ের ওয়াজ বেশি বেশি হওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, ইবাদত করব একমাত্র আল্লাহর। একটু আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? দুইটা হাত উঁচু করেন, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক যে হাতগুলো উপরে উঠাইছে, আল্লাহ এই সবগুলো হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মহাব্বতের সাথে যে হাতগুলো উপরে উঠাইছে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন কোনো উপায় থাকবে না, কিয়ামতের কঠিন ময়দানে এই হাতগুলোর মধ্যে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতি বানায়া দিয়েন। ভাইয়েরা আমার, ইবাদত করব আল্লাহর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য ইবাদত করব আল্লাহ তাআলার। ও ভাই, দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা হক, আল্লাহর হক সবার আগে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটু আওয়াজ দিয়া বলেন,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য সবার আগে আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর হক সবার আগে, আল্লাহর ইবাদত সবার আগে। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিতামাতা, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এরপরে সৃষ্টি করার পরে আমাদেরকে লালন পালন করেছেন আমাদের পিতামাতা। একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলার পরে আমাদেরকে লালন পালন করেছেন কে? আমাদের পিতামাতা। আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন, কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট মুজাহাদা করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহ তাআলার পরে 2 নম্বর হক হলো মাতা পিতার। মাতা পিতার হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা একমাত্র আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশাপাশি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করতে চাই। দুনিয়াতে যত মানুষ আছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হইল মাতা পিতা। একটু আওয়াজ দিয়ে বলেন না কে? সবচেয়ে সম্মানী মানুষ কে? ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যত মানুষ সম্মানিত আছে সবচেয়ে সম্মানিত মানুষ হলো মাতা পিতা। মাতা পিতা আমার জন্য, আপনার জন্য কত কষ্ট করেছে রে ভাই। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর পরে সাথে সাথে আল্লাহ নিজে জানায়া দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা। ভাই, একটা শব্দ হলো ইহসান, আরেকটা শব্দ হলো ইনসাফ, আরেকটা শব্দ হলো জুলুম। ভাই একটু মনোযোগ দিয়ে বসবেন। 3টা শব্দ, একটা শব্দের নাম ইহসান, আওয়াজ দিয়ে বলেন কি? ইহসান। আরেকটা শব্দের নাম হলো ইনসাফ, আওয়াজ দিয়ে বলেন কি? ইনসাফ। আরেকটা শব্দের নাম হলো জুলুম। ও ভাই, আল্লাহ তাআলা বলেন মাতা পিতার সাথে ইহসান করবা। আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য বলেন নাই। 3টা শব্দ যদি আপনাদের সামনে পরিষ্কার হয় তাহলে ইহসান শব্দটা ভালো করে বুঝবেন। ও ভাই, আপনি আমার কাছে আসলেন, আসার পরে আপনার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমাকে একটা ঘুষি দিয়েছেন, পাল্টা একটা ঘুষি দিয়েছে, এটা হলো সমান সমান হয়ে গেছে। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? সমান সমান হয়েছে, ন্যায়সঙ্গতভাবে হয়েছে, সমান সমান হয়েছে, এটার নাম হলো ইনসাফ। ও ভাই, যদি একটা ঘুষি আমাকে দেন, 2টা আমি দেই, তাহলে এটা হলো জুলুম। এটার নাম কি? এটার নাম হলো জুলুম। আর ইনসাফ শব্দটা বুঝলাম, জুলুম শব্দটা বুঝলাম, এবার বোঝা দরকার ইহসান শব্দটা। ও ভাই, আমাকে একটা ঘুষি দিয়েছেন, আপনার 2টা হাত ধরে বললাম, ভাই আমাকে ঘুষি দিয়েছেন, আপনার হাতে ব্যথা পাইছেন কিনা? ভাই দয়া করে মেহেরবানি করে এরকম কাজ করবেন না। আমি ঘুষি দেই নাই, বিপরীতে আমি তাকে আদর করে তাকে এরকম সম্মান বাড়াইয়া দিলাম, তাকে আদর করলাম, তাকে এরকম আপ্যায়ন করলাম। ও ভাই, আমি তাকে বিপরীতে ঘুষি দেই নাই, বরং তাকে এরকমভাবে সম্মান করলাম। এই সম্মান করা, বাড়ায়া দেওয়া। ও ভাই, তাকে যখন আমি সম্মান করলাম বিপরীতে, এটার নাম হলো ইহসান। বলেন না কি? ইহসান। ও ভাই, ইহসান শব্দের আরো সহজ অর্থ হইল, ইহসান মানে বাড়ায়া বাড়ায়া দেওয়া। ইহসান অর্থ কি? ইহসান মানে হলো বাড়ায়া বাড়ায়া দেওয়া। ও ভাই, যখন আমার আপনার সাথে বিভিন্ন নেতা, বিভিন্ন মানুষের সাক্ষাৎ হয়, যখন অনেককে বিভিন্ন রকম জিনিসপত্র দেয়, আমাকে যখন বাড়ায়া দেয়, আমার চাকরির প্রতি যখন আরেকটু ভিন্নভাবে মনোযোগ দেয়, আমার ব্যবসার মধ্যে যখন আলাদা মনোযোগ দেয়, তখন আমরা বলি, ভাই আপনি অনেক ইহসান করেছেন। বলি না? আপনি অনেক ইহসান করেছেন। কেন? আলাদা নজর, আলাদা দৃষ্টি থাকার কারণে, আলাদা দৃষ্টি থাকার কারণে, আলাদা নজর থাকার কারণে আমরা বলি, ভাই আপনি আমার প্রতি ইহসান করেছেন। তাহলে বুঝলাম ইহসান মানে হলো বাড়ায়া বাড়ায়া দেওয়া, ইহসান মানে হলো বেশি বেশি করা। ও ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, ইহসান করবা। ও ভাই, আমার জন্য, আপনার জন্য পিতা মাতা কেমন কষ্ট করেছেন। ও ভাই, শীতের রাতে আমার জন্য, আপনার জন্য কত কষ্ট করেছে। এই কনকনে শীতের রাতে এখন তো দামি দামি প্যাম্পাস বের হয়েছে, একটা সময় তো প্যাম্পাস বলতে কিছুই ছিল না। ছিল কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, ছিল কিনা? প্যাম্পাস বলতে কিছুই ছিল না। ও যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমার মা, তোমার বাবা এত কষ্ট করেছে,
তুমি এর ডান দিকে প্রস্রাব করে দিয়েছো, প্রস্রাব করে ভিজায় ফেলছো, তোষক ভিজায় ফেলছো, বিছানা ভিজায় ফেলছো, ডান দিকে শোয়ানোর মতো কোনো জায়গা নাই। মা কষ্ট করে ডান দিক থেকে বাম দিকে শোয়াইছে, একটু পরে আবার বাম দিকে প্রস্রাব করে দিয়েছে। এবার মা চিন্তা করে আমার সন্তানকে কোথায় রাখবো, ডান দিকে ভিজায় ফেলছে, বাম দিকেও ভিজায় ফেলছে। মা চিন্তা করলো না না না, বিছানায় শোয়ানো যাবে না। মা আদর করে যত্ন করে এবার মার বুকের মধ্যে শোয়া এরকম ভাবে মহাব্বত আর ভালোবাসা ডালতে থাকে। ভাইয়ের আমার, দেখেন মা বাবা কত কষ্ট করেছে। এখন তো আমার আপনার অবস্থা হইল, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, একদিন দুই দিন যখন প্রস্রাব পায়খানা পরিষ্কার করি বিরক্ত হয়ে যায়। আমার আপনার প্রস্রাব পায়খানা মা বাবা কতদিন পরিষ্কার করেছে, এর কোনো হিসাব আছে কিনা একটু আওয়াজ দেয়া বলেন। এর কোনো হিসাব আছে কিনা? এর কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা মা বাবার অন্তরে এত বেশি ভালোবাসা দয়া দিয়েছেন, মা বাবা অনেক বেশি আমার প্রস্রাব পায়খানা কষ্ট করে এরকম পরিষ্কার করেছেন। তাহলে মাতা পিতা যেই পরিমাণ পরিষ্কার করেছেন, আমি এর ধার কাছেও যাইতে পারি না, সমানও যাইতে পারি না। আমি বরঞ্চ কম করেও এটার উপরে বিরক্ত প্রকাশ করি কিনা? আমি এর ধার কাছেও না, এরপরে কি করি? বিরক্ত প্রকাশ করি। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবা। তাহলে ইহসানের অর্থ একটু আগে যা বুঝলাম, পিতামাতা যেই পরিমাণ প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আপনি যদি তার চেয়ে ডাবল করেন তাহলে হবে ইহসান। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তাহলে ইহসান শব্দটা বুঝলাম, আল্লাহ তাআলা জুলুম করতে বলেন নাই, আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেন নাই। আল্লাহ তাআলা কি করতে বলেছেন একটু আওয়াজ দেয়া বলেন? ইহসান করতে বলেছেন। ইহসান শব্দটা বুঝাইতে পারছে কিনা? ইহসান শব্দটা বুঝছেন কিনা? ইহসান শব্দ হলো বাড়ায় বাড়ায় করা। মাতা পিতা আপনার জন্য কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, আপনি যখন ডাবল কষ্ট করবেন তখন হবে ইহসান। ও ভাই, এখান থেকে পরিষ্কার, আমরা পিতা মাতার প্রতি ইহসান করতে পারি না, এমনকি ইনসাফ সমান পর্যন্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? সমান করতে পারি? ভাইয়ার আমার, আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান বাড়াইয়া দিয়েছেন। কেমন বাড়াইছেন? আল্লাহ তাআলা 6টা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা শুরুতে বললেন, ও বান্দা, আমার ইবাদত করবা, একমাত্র আমার ইবাদত করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। এরপরে আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান বাড়ানোর জন্য 6টা এরকম কর্মসূচি দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা কর্মসূচি? ও ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা কর্মসূচি? 6টা কর্মসূচি। এই 6টা কর্মসূচির মাধ্যমে মার সম্মান আলাদা, বাবার সম্মান আলাদা, মাতা পিতার সম্মান স্পষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় যখন নেতা আসে, অনেক সময় বড় বড় মানুষ আসে, আসার আগে কিন্তু কয়েক দফা মিটিং হয়ে যায়। মিটিংয়ের মধ্যে ফাইসালা হয়, অমুক রিসিভ করতে যাবে, অমুক কথা বলবে, কেমনে কথা বলবে। এরকম হয় কি হয় না? একটু আওয়াজ দেয়া বলেন। কেন হয় ভাই? নেতার সম্মান যেন নষ্ট না হয়ে যায়, নেতার সম্মান যেন নষ্ট না হয়ে যায়, নেতার সম্মান যেন বাড়ানো যায়। আল্লাহর কাছে মাতা পিতা অনেক দামি, আল্লাহর কাছে মাতা পিতা অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান বাড়ানোর জন্য 1টা 2টা নয় 6টা কর্মসূচি দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এ ভাই, 6টা কর্মসূচি। 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসান শব্দটা আপনাদেরকে বুঝাইছি। এরপরে আল্লাহ তাআলা এতটুকু বললেই কিন্তু হয়ে যাইত। আল্লাহ আরও পরিষ্কার করে বলেন, ও ভাই, অনেক ভাই আমার মতে, আমাদের মধ্যে অনেক ভাই এমন আছে যারা ইহসান বলতে বুঝে না, ইহসান শব্দটা ভালো করে বুঝবে না, মাতা পিতার সাথে ইহসান ভালোভাবে করতে পারবে না। আল্লাহ আরও পরিষ্কার করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা অথবা 2 জনের একজন যখন তোমার বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তুমি যখন তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাও, তোমার মাকে বৃদ্ধ অবস্থায় পাইলা, তোমার বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলা, 2 জনকে একসাথেই বৃদ্ধ অবস্থায় পাইলা, ফালা তাকুল লাহুমা উফিন
তাদের সামনে কখনো বিরক্ত হয়ে উফ শব্দ বলবা না, বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ বলবা না। ও ভাই, এই কথাটা কত গভীর, কত গভীর। এই কথা থেকে পরিষ্কার হয়ে গেল, মাতা পিতা কষ্ট পায় এমন শব্দ বলা যাবে না, মাতা পিতা কষ্ট পায় এমন কাজ করা যাবে না, মাতা পিতা কষ্ট পায় এমন ইশারা ইঙ্গিত করা যাবে না, মাতা পিতা কষ্ট পায় এমন কার্যকলাপের কিছুই করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ বলবা না, তাদের সামনে উফ শব্দ বলবা না, অথবা তুমি এমন কাজ করবা না বিরক্ত হয়ে তারা উফ শব্দ বলে। ও ভাই, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা যদি বলতেন ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে ধমক দিবা না, যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আরো সুন্দর করে পরিষ্কার বলেন ওয়ালা তানহারহুমা, জীবনে কখনো তাদেরকে ধমক দিবা না। আল্লাহু আকবার। তাদেরকে ধমক দিবা না। ও ভাই, আমার এলাকায়, আপনার এলাকায় এমন সন্তানের অভাব নাই যারা পিতামাতাকে ধমক দেয়। এমন সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন সন্তানের অভাব নাই পিতামাতাকে কষ্ট দেয়। এ ভাই, আল্লাহ তাআলা কয়েকটা কর্মসূচি দিলেন, আপনাদের সামনে বলতেছিলাম। 1 নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে এরকম ইহসান করবা। 2 নম্বর তাদের সামনে অপশব্দ বলবা না। 3 নম্বর তাদেরকে ধমক দিবা না। এতটুকু করলেই হবে না, আল্লাহ বলেন এই করবা না, এই করবা, এতটুকু করলেই হবে না। তুমি ধমক দিবা না, এরকমভাবে কষ্টদায়ক কথা বলবা না। তাহলে কি করবো হুজুর, একটু বলে দেন। আল্লাহ নিজেই বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সামনে সুন্দর কথা বলবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাদের সামনে সুন্দর সুন্দর কথা বলবা, মন জোড়ানো কথা বলবা, তাদের সামনে সে চক্ষু শীতল হওয়ার কথা বলবা, তাদের সামনে হৃদয় শীতল হওয়ার কথা বলবা, তাদের সামনে ভালো ভালো কথা বলবা। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, 4 নাম্বার আল্লাহ বলেন সুন্দর কথা বলবা। 5 নাম্বার আল্লাহ বলেন এতটুকু করলেই হবে না, আল্লাহ আরও পরিষ্কার বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। ও ভাই, আল্লাহ বলেন 5 নাম্বার তাদের সামনে দয়ার ডানা বিছায়া দিবা, তাদের সামনে দয়ার ডানা বিছায়া দিবা, তাদের সামনে নম্র ব্যবহার করবা, কথায় নম্র হয়ে যাইবা, তোমার কাজে নম্র হয়ে যাইবা, তোমার ব্যবহারে নম্র হয়ে যাইবা। তাদের সামনে কখনো এরকম অহংকার দেখাইবা না, তাদের সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদের সামনে নরম হয়ে যাইবা, তাদের সামনে নরম ব্যবহার করবা। তোমার আচরণ দেখে যেন মা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বাবা কষ্ট না পায়। ও ভাই, আল্লাহ কত সুন্দর করে মায়া করে দয়া করে কত সুন্দর করে শেখায় দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তাদের সামনে দয়ার ডানা বিছায়া দিবা। এতটুকু করলেই হবে না, আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, একটু পড়েন না আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন এই 5 কাজ করলেই হবে না, বরং 6 নাম্বার একটা কাজ করতে হবে। তোমার পিতা মাতার জন্য দোয়া করতে হবে। কেমনে দোয়া করব হুজুর? আল্লাহ নিজেই শিখায় দেয় ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক, আল্লাহ তাআলা কত সুন্দর করে দয়ার মালিক আমাদেরকে শিখায় দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমনে দোয়া করবা? এভাবে বলবা, এভাবে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ও গো মালিক, আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে আদর করে যতন করে যত সুন্দর করে লালন পালন করেছে, আপনিও তাদের সাথে মৃত্যুর পরে ওই রকম সুন্দর ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আল্লাহ কত সুন্দর দোয়া শিখাইছেন, যদি একটু ভিতরে ঢোকেন তাহলে সুন্দর করে বুঝবেন। পিতামাতা এরকমভাবে লালন পালন করেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা। ও আল্লাহ, আমার পিতামাতা ছোট্টবেলায় আমার সাথে কত ভালো ব্যবহার করেছে, আমার জন্য কত কষ্ট করেছে, একটু বা একটা বারও বিরক্ত হয় নাই, কত আদর মোহাব্বত করে আমাকে লালন পালন করেছে। আমি যদি দিনের বেলায় বলেছি আব্বু আমি কেক খাবো, আব্বু আমি বিস্কুট খাবো, আব্বু
আব্বু আমি কমলা খাবো। আব্বুর মাথার মধ্যে সারাদিন এই বিষয়টাই ঘুরতেছে, কবে বাজারে যাবে, কবে কমলা কিনবে, কবে বাজারে যাবে, কবে কেক কিনবে। ও ভাই, এরকম আপনাদের হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সন্তান যখন বাবার কাছে আবেদন করলো, বাবা বারবার ভাবতেছে কবে বাজারে যাবে, কবে সন্তানের জন্য কেক আনবে, কবে বাজারে যাবে, কবে সন্তানের জন্য জিনিসটা আনবে। ও ভাই, কত আদর মহাব্বত করে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার পিতামাতার জন্য এরকম দোয়া করবা। তোমার পিতামাতা ছোট্ট সময় তোমার পিতামাতা যত সুন্দর করে লালন পালন করেছে, মহাব্বত কইরা কখনো ধমক দেয় নাই, ঠিক আল্লাহ আপনি আমার পিতামাতার সাথে পরকালে ওই রকম সুন্দর ব্যবহার করবেন। তাহলে কি বুঝলাম? আমাকে ছোট্টবেলায় একটা বারের জন্য বিরক্ত হয় নাই। আল্লাহ আপনি আমার আব্বুর সাথে, আমার আম্মুর সাথে ঠিক ওই রকম ভাবে বিরক্ত না হয়ে সুন্দর ব্যবহার করবেন। বলেন না আল্লাহু আকবার। এ ভাই, এই 6টা কথার মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ কর্মসূচি দিয়েছেন 6টা। 1 নম্বর, পিতামাতার সাথে ইহসান করতে হবে। 2 নম্বর, তাদের সামনে উপশব্দ বলা যাবে না। 3 নম্বর, তাদেরকে ধমক দেওয়া যাবে না। 4 নম্বর, তাদের সামনে সুন্দর কথা বলতে হবে। 5 নম্বর, তাদের সামনে দয়ার ডানা বিছায়া দিতে হবে। 6 নম্বর, তাদের জন্য সবসময় দোয়া করতে হবে। নামাজের শেষে যখন আমি দোয়া করব, তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুফাসসিরদের কেউ বলেছেন, জীবনে একবার হলেও মাতা পিতার জন্য এই দোয়াটা করা সন্তানের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। বাড়িতে যায় পেন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে ঘুমায়া বললেও হবে। তো আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এত সম্মান, এত মর্যাদা পিতামাতাকে আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার কাউকে এত সম্মান আল্লাহ দেয় নাই, পিতামাতাকে অনেক সম্মান দিয়েছেন। ও ভাই, এতক্ষণ আলোচনার মাধ্যমে পিতামাতার সম্মানটা স্পষ্ট হয়ে গেল। এবার জানা দরকার, এতক্ষণ আলোচনার মাধ্যমে পিতামাতার সম্মান আর মর্যাদা বুঝলাম। ও ভাই, অনেক সময় পিতামাতার সম্মান আমরা বুঝি না, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে অনেক সময় কষ্ট দেয়, অনেক সময় বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। আপনাদের সামনে একটা ঘটনা যদি বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বিশ্ববিখ্যাত মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি লেখেন, তার একটা কিতাবের মধ্যে লিখেছে, ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক বৃদ্ধ বাবা তার সন্তানকে নিয়ে বাইরে বের হলো। বাইরে বের হওয়ার পর দেখে ওয়ালের মধ্যে, এরকম দেয়ালের মধ্যে একটা কাক আইসা বসছে। কাক যখন আসলো, আসার পরে এরকম ভাবে সন্তান জিজ্ঞেস করতেছে, আব্বু এটা কি? বাবা জবাব দিল, আব্বু এটা কাক। সন্তান আবার জিজ্ঞেস করলো, আব্বু এই পাখিটার নাম কি? আবার জবাব দিল, বাবা এটা কাক। সন্তান আবার জিজ্ঞেস করলো, বাবা এটার নাম কি? তার পিতা জবাব দিল, বাবা এটা কাক। 1 বার নয়, 2 বার নয়, এরকম 35 বার জবাব দিয়েছে। এরপরে আল্লাহর বান্দা বৃদ্ধ বাবা ডায়েরির মধ্যে ঘটনা লিখে রেখেছে। কিছুদিন পর যখন সন্তান একটু বড় হয়, বাবা যখন বেশি বৃদ্ধ হয়ে গেছে, সন্তান যখন আর একটু বড় হয়েছে, সন্তান তার পিতার সাথে একদিন বাইরে বের হলো। ঘটনাক্রমে একটা কাক আসে। আসার পরে বৃদ্ধ বাবা সন্তানকে জিজ্ঞেস করে, ও আব্বু, ও বাবা জান, এটার নাম কি? সন্তান জবাব দিল, আব্বু এটা কাক। বাবা আবার প্রশ্ন করলো, ও আমার আদরের সন্তান, এটার নাম কি? একটু আগে না জিজ্ঞেস করলা? আবার প্রশ্ন করলে, ও বাবা এটার নাম কি? সন্তান এবার বলে, আর কত কইবা, আর কত জিজ্ঞেস করবা? 3 বার, 4 বার, 5 বারের মাথায় সন্তান রেগে গেল। সন্তান চরম পর্যায়ে রেগে গেছে। ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহর বান্দা ঘরে চলে গেলেন, ভিতরে যাওয়ার পরে আলমারিতে কিছু গেছ থেকে একটা ডায়েরি বের করলেন। ডায়েরি বের করে সন্তানকে বললেন, আব্বু জান, ও আদরের সন্তান, এই ডায়েরির পাতাটা একটু মনোযোগ দিয়া পড়বা। ও ভাই একটু মনোযোগ দিয়া শুনেন। আব্বু জান একটু ডায়েরির পাতাটা মনোযোগ দিয়া পড়বা দেশে। বাবা লেখছে এই আগের ঘটনা, আগে যে ঘটনা ঘটছে ওই ঘটনা লিখতেছে। ওই বুড়া বাবা ঘটনা লিখেছিল, ডায়েরির পাতায় লিখেছিল, অমুক দিন অমুক তারিখে
আমার সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। একটা কাক আসছিল, ওই কাকটা আসার পরে আমার সন্তান আমাকে জিজ্ঞেস করেছিল, আব্বু এটা কে? আমি জবাব দিয়েছিলাম কাক। একবার দুইবার নয়, আমার সন্তান আমার কাছে 35 বার জিজ্ঞেস করেছে, একবারও আমি কষ্ট পাই নাই। যতবার আমার কাছে প্রশ্ন করেছে ততবার আমি আনন্দিত হয়েছি, যতবার প্রশ্ন করেছে ততবার আনন্দিত হয়েছি, যতবার আমাকে জিজ্ঞেস করেছে ততবার খুশি হয়েছি, 35 বার খুশি হয়েছে, একবারও বিরক্ত হয় নাই। আজকে আমার সন্তান 2-3 বার জিজ্ঞেস করার পরে, আজকে 2-3 বার জিজ্ঞেস করার পরে আমার সন্তান আবার উপরে রেগে গেল। এই যে হলো পিতা পুত্রের পার্থক্য, বুঝাইতে পারলাম? বুঝছেন তো? পিতার কাছে জিজ্ঞেস করছে কয়বার? 35 বার। আর পিতা তার কাছে জিজ্ঞেস করছে কয়বার? 3, 4, 5 বার মাত্র। আর কত বলবা? এ ভাই, অনেক সময় যখন আমার আপনার বাবা, আমার আপনার দাদারা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের বয়সটা এরকম এত গভীরে চলে যায়, তখন তাদের মেধা কাজ করে না। অনেক সময় মেহমান আসার পরে জিজ্ঞেস করে, ও কলিমুদ্দিন কখন আসছো? বলে না? এরকমভাবে কথা বলতেছে, 2 মিনিট পরে 2 মিনিট পরে বলতেছে, তুমি কি কলিমুদ্দিন নাকি? আবার 5 মিনিট পরে আবার জিজ্ঞেস করে, কলিমুদ্দিন তুমি কখন আইছো? বারবার জিজ্ঞেস করে কি করে না? একটু আওয়াজ দেয়া বলেন করে কি করে না? ও ভাই, একটা সময় আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন বাজারে যাইতাম, আমি যখন মসজিদে যাইতাম, একটা দুইটা নয়, শত শত প্রশ্ন আমরা পিতামাতাকে করেছি, শত শত প্রশ্ন বাবাকে করেছি। একটা প্রাণী দেখলেই জিজ্ঞেস করতাম, আব্বু এটাকে? একটা গাছ জিজ্ঞেস করলেই জিজ্ঞেস করতাম, বাবা এটা কিসের গাছ? একটা গাড়ি দেখলেই জিজ্ঞেস করতাম, বাবা এটা কিসের গাড়ি? একটা এরকম দোকান দেখলে জিজ্ঞেস করতাম, বাবা এই দোকানে কি থাকে? একটা ফ্যাক্টরি দেখলে জিজ্ঞেস করতাম, এই ফ্যাক্টরিতে কি থাকে? হাজার হাজার প্রশ্ন করেছি, বাবা একবারও বিরক্ত হয় নাই, বরং আনন্দের সাথে শতবার জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। আসতে কোন আরো আপনাদের এলাকায় আল্লাহু আকবার আছে নাকি? তা কার জন্য রাখতেছেন এগুলো? আমার পরে তো একজনই আছে, জোরে কোন না আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, এই যে আপনাদের সামনে কথা বলতেছিলাম, পিতামাতার পার্থক্যটা আর একটু সহজ করে বুঝেন। পিতামাতার সন্তানের প্রতি কত দয়া, সন্তান পিতামাতার প্রতি কত দয়া। দেখেন 25 বারে 35 বারে রাগ করেন নাই, কিন্তু সন্তান 3-4 বারে রাগ করে ফেলেছে। আরেকটা ঘটনা আপনাদের সামনে শোনাই। আমেরিকা বর্তমান সভ্যতায় সবচেয়ে আগায় আছে, নাস্তিকদের কাছে আমেরিকা আগায় আছে। ও ভাই, আমেরিকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমেরিকার একজন বড় লোক, বড় ব্যবসায়ী, তার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই, খ্যাতি সম্পন্ন ব্যক্তি, এত বড় ব্যক্তি, কিন্তু তার একটা জায়গায় একটু ত্রুটি আছে। সেটা কি? তার মা অন্ধ। তার মা কি? তার মা অন্ধ থাকার কারণে তার মডার্ন সোসাইটিতে সে মুখ দেখাইতে পারে না, উন্নত জায়গাগুলোতে নিজের মার পরিচয় পেশ করতে পারে না। কেন? মা হলো অন্ধ, মাকে নিয়ে যাইতে পারে না, নিজে লজ্জা বোধ করে, নিজে এরকমভাবে সংকীর্ণতা বোধ করে, মার পরিচয় দিতে পারে না, মাকে কারো সামনে নিতে পারে না, মার পরিচয় দিতে লজ্জা বোধ করে। ও ভাই, মা যে অন্ধ হয়েছে, অন্ধ হওয়ার কারণে মাকে দেখতে পারে না। মাঝে মধ্যে মনে চায়, মাঝে মধ্যে ভাবে, আমার মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তো আমার বিপদ চলে যাইত। এই বলে বলে একদিন মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে যখন মাকে বের করে দেয়, ও ভাই একটু মনোযোগ দিয়া বুঝবেন, মাকে যখন ঘর থেকে বের করে দেয়, ঘটনাক্রমে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের কাছে খবর আসলো, আমার আম্মু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের কাছে খবর আসলো, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের কাছে যখন খবর আসলো, সন্তান একটা বারও চিন্তা করে নাই, টেনশন করে নাই, একটা বারও ভাবে নাই, বরং আরও ভাবতেছে, আরও বলতেছে, আমার বিপদ দূর হয়ে গেছে, আমার বিপদ সরল, আমার আপদ দূর হয়ে গেল। এই ভাবনার পরে হঠাৎ একদিন ঘটনাক্রমে বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে, রুমের ভিতরে একটা ডায়েরি খুলতেছিল, ডায়েরি খুলে খুলে পড়তেছিল। একটা বার এত মনোযোগ দিয়ে পড়তেছে, একটা পৃষ্ঠা খুব মনোযোগ দিয়ে পড়তেছে। হঠাৎ পড়তে পড়তে সামনে সুন্দর লেখা পাইছে। এ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, মার হাতের লেখা। যখন দেখলো মার হাতের লেখা, মা সুন্দর করে লিখেছে,
আমার অমুক দিনের ঘটনা, এত তারিখে এত মাসে আমি আমার সুন্দর হওয়ার কারণে আমি বিশ্বের, আমি এরকম আমেরিকার সবচেয়ে সুন্দরী হওয়ার কারণে সবচেয়ে দামি পুরস্কার আমি পেয়েছি। কি হওয়ার কারণে? আমেরিকায় সুন্দরী হওয়ার কারণে আমি পুরস্কার পেয়েছি। এত তারিখে আমার ঘরের মধ্যে আগুন লেগে যায়, আগুন লাগার পরে আমার ঘরের সব পুড়ে যায়, আমার সন্তান ভিতরে থাকে, সন্তানটাকে বাঁচানোর জন্য আমি বারবার চেষ্টা করি, বারবার সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আগুনের ভিতরে ঝাঁপ দিই, ঝাঁপ দিয়ে চিন্তা করি আমার কলিজার টুকরা আগুনের ভিতরে পড়বে, না না না, হতে পারে না, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাক, আমার সন্তানকে বাঁচাইতে হবে। মা আগুনের ভিতরে ঝাঁপ দিছে, মা আগুনের ভিতরে ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার পরে মার কপালটা পড়ে গেছে, মার চেহারাটা পড়ে গেছে, মা এই চেহারা, পুরা চেহারা নিয়ে সন্তানকে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। এমন সমন সন্তানের দুটা চোখ পড়ে ছাই হয়ে গেছে। ও ভাই, মা লিখতেছে একদিন আমার ঘরের মধ্যে আগুন লাগলো, আগুন লাগার পরে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি আগুনের মধ্যে চাপ দিয়েছি, আমি আগুনে পুড়ে এরকম চেহারাটা চুলগুলো ছাই হয়ে গেছে, আমার কোনো ব্যথা নাই, আমার মনের মধ্যে কোনো বেদনা নাই, আমার সন্তানকে মা আমি বাঁচাইতে পারছি। 3 নম্বর মা লিখতেছে আমি আমার সন্তানকে অমুক তারিখে আমার সন্তান যখন ঘরের মধ্যে পড়তেছিল চক্ষু 2টা পড়ে গেছে, আমার চক্ষুগুলো ছুটে গেছে, আজকে হাসপাতালে যাইতেছে আমার চক্ষু 2টা দেওয়ার জন্য, সন্তানকে দেওয়ার জন্য। ও ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা লিখতেছে আমার সন্তানকে আজকে আমি হাসপাতালে যাইতেছি চক্ষু দেওয়ার জন্য। 2টা চক্ষু কাকে দেওয়ার জন্য? একটু আওয়াজ দেয়া বলেন, একটু আওয়াজ দেয়া বলেন না, কাকে দেওয়ার জন্য? সন্তানকে 2টা চক্ষু দেওয়ার জন্য। অমুক তারিখে আমি হাসপাতালে গিয়েছি, আমার 2টা চক্ষু দিয়ে আমি 2টা চক্ষু আমার সন্তানকে দিয়েছি, এরপরে আমি অন্ধ হয়ে গেছি। এরপরে চিকিৎসা শেষ, বাড়িতে চলে আসলো, আসার পরে মা চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। মার চক্ষুগুলো কোথায় লাগানো আছে? একটু আওয়াজ দেয়া বলেন না। সন্তানের জায়গায়, সন্তানের চোখের জায়গায় মার চোখগুলো লাগানো আছে। সন্তান চোখ দিয়া দেখে, কিন্তু দেখে না কে? মা দেখে না, মা বন্ধ। এই ঘটনা পড়ার পরে সন্তান চিন্তা করতেছে, পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো কান্না করতেছে, হাই হাই হাই, আমি আমার মাকে হারাইছি, আমি আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছি, ওগো আল্লাহ, আমি আমার মাকে আর কোনোদিন পাবো না, আমাকে চক্ষু দিয়ে আজকে নিজে অন্ধ হয়েছে, অন্ধ হওয়ার কারণে আমি মাকে ভালোবাসি নাই, অন্ধ হওয়ার কারণে আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমি আর জীবনে মা পাবো না। এই বলে বলে চিৎকার করে বলে বিভিন্ন দেওয়ালের মধ্যে মাথা এরকমভাবে, মাথার এরকম দোষ দেয়, মাথা এরকমভাবে বাড়ি দেয়, আর বলে আমার মাকে আমি আর পাবো না, আমার মা আমার জন্য 2টা চক্ষু দিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, মার কদর করতে পারি না। এই জন্য ভাই, যতক্ষণ মা আছে বাবা আছে, কদর করবানি। একটু আওয়াজ দিয়ে বলো করবানি। 2টা হাত উঁচু করে দেখাও তোমার মা বাবার কদর করবাকে। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, যে হাতগুলো উপরে উঠছে, মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, সবাইকে কবুল আর মঞ্জুর করুক। মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করবা না, কারণ মাতা পিতার সাথে যদি কেউ বেয়াদবি করে, সবাই সহ্য করলেও সহ্য করেন না কে? আল্লাহ তাআলার সহ্য হয় না। মাতা পিতাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলার সহ্য হয় না। এই জন্য মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। এতক্ষণ আলোচনার মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ আমাদের কাছে কে? একটু আওয়াজ দেয়া বলেন না কে? দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হইল আমার পিতামাতা। আমার পিতামাতা খুশি, আমার আল্লাহ খুশি, আমার পিতামাতা খুশি, আমার আল্লাহ খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা খুশি তো তোমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ ভাই, এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম মা বাবাকে সম্মান করতে হবে। অনেক সময় দেখা যায় আমি মুসলমান, কিন্তু আমার পিতামাতা মুশরিক, আমার পিতামাতা হিন্দু, আমার পিতামাতা বৌদ্ধ। আল্লাহ তাআলা এরপরেও জানায় দেন, তোমার পিতামাতা যাই হোক না কেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার পিতামাতা মুশরিক হলেও তাদের সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, অনেক সময় পিতার
পিতার প্রতি সন্তান অসন্তুষ্ট হয়ে যায়, খুব অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। ভাই রাগান্বিত হইবা পড়ে আগে সমান সমান দিয়া নাও, আলোচনা মনে আছে কিনা? আগে সমান সমান দিয়া নাও, এরপরে রাগান্বিত হইবা। সমান সমান তো কখনোই দিতে পারবা না, এই জন্য রাগান্বিত হওয়ার কোনো অপশন নাই। বলেন আল্লাহু আকবার। সমান সমান পারবেনি? যে কষ্ট করছি পিতামাতার, এই কষ্ট কি পিতামাতা সন্তান কখনো করছি পিতামাতার জন্য? তে সমান সমানই হয় নাই, তাহলে রাগ করার তো কোনো অপশনেই নাই। এ ভাই, আলোচনা লম্বা আলোচনা। ও ভাই, এতক্ষণ আলোচনা করছিলাম পিতামাতার সম্মানের, পিতামাতার সম্মান এতক্ষণ আলোচনা করছিলাম। এখন জানা দরকার পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? এই কথাটা একটু জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, জানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, আন তালহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله নবীর একজন সাহাবী তালহা ইবনে মুআবিয়া নবীর দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই, আমি জিহাদে যাইতে চাই। রাসূল বললেন, আউম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? সাহাবী জবাব দিলেন, ফাকুলতু নাম। ও আল্লাহর রাসূল, হ্যাঁ হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। রাসূল বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তাহলে তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার মাকে খুশি করো, তোমার মার খেদমত বেশি বেশি করো, তাহলে তুমি সহজেই জান্নাত পেয়ে যাবা। ও ভাই, জিহাদের মর্যাদা এত বেশি, সাহাবা একরামের মধ্যে প্রতিযোগিতা হয়তো জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য। এই জিহাদের মর্যাদা এত বেশি, এরপরে সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, জিহাদে যাওয়ার দরকার নাই, বরং তোমার মার পাকে আঁকড়ে ধরো। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে হাদিসের বর্ণনা, লম্বা বর্ণনা আসছে। রাসূল বলেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মার পাকে আঁকড়ে ধরো, মার খেদমত বেশি বেশি করো, তাহলে তুমি সহজে জান্নাত পাওয়া যাইবা। বলেন তো, আমরা জিহাদে যাইতে চাই কাকে পাওয়ার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে পাওয়ার জন্য? ও ভাই, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য জিহাদে যাইতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য জিহাদে যাইতে চাই। রাসূল বলেন, জিহাদে গিয়েও আল্লাহকে পাবে। মার খেদমত যদি বেশি বেশি বড়, তাহলে তুমি সেখানেও আল্লাহকে পেয়ে যাবে। আপনারা কি ঘুমাইতেছেন? এত আস্তে সুবহানাল্লাহ বলে কেমনে হবে? এত মানুষের সুবহানাল্লাহ যদি আসতে হয়, তাহলে তো এই মাহফিলে সৌন্দর্য হবে না। একটু জোরে বলতে হবে, বারবার ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার এখানেই শেষ নয়, অনেক বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযনাহু ফিল জিহাদ। একজন সাহাবী নবীর কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে চাই। রাসূল বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাপ, তোমার পিতা মাতা কি জীবিত আছে? সাহাবী উত্তর দিলেন, নাম, জীবিত আছে। রাসূল বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তাদের সাথে খেদমত বেশি বেশি করে সেখানে তুমি জিহাদ করতে থাকো। আল্লাহু আকবার। এ ভাই, এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝলাম পিতামাতার খেদমত জিহাদের চেয়ে গুরুত্ব কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? পিতামাতার খেদমতের গুরুত্ব এত বেশি। কখনো কখনো নবীজি বলছেন, জিহাদে যাওয়ার দরকার নেই, তোমার পিতামাতার খেদমত করো। এখানে শেষ নয়, পিতামাতার খেদমত, পিতামাতার সন্তুষ্টি এত গুরুত্বপূর্ণ। একজন সাহাবী নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি হিজরতের বায়াত গ্রহণ করতে চাই। তবে আমি যখন আপনার কাছে আসলাম, আসার সময় দেখলাম আমার পিতামাতা কাঁদতেছে। আমি যখন আপনার কাছে আসলাম,
আমার পিতামাতাকে কাঁদতে দেখে এসেছি, আমার পিতামাতাকে দেখতেছি, আমার পিতামাতা কাঁদতেছে, এখন কি করব? আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। রাসূল বললেন, ইরজি আলাইহিমা ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা। ও আমার সাহাবী, আমার কাছে হিজরতের বায়াত গ্রহণ করতে এসেছো, এটা তো অনেক ভালো কথা, তবে যাও যাও যাও, তোমার পিতামাতার কাছে আবার ফিরে যাও, তাদেরকে সুন্দর করে হাসি ফোটায় আস। তুমি যেমন তাদেরকে কাঁদতে দেখে এসেছো, তুমি যখন দেখেছো তারা কাঁদতেছে, যখন যেমনি তুমি দেখেছো তারা কাঁদতেছে, ঠিক এরকমভাবে তাদের মুখে হাসি ফোটায় আমার দরবারে আসবা। তাহলে দেখেন, এখানে হিজরতের বায়াত গ্রহণ করবে, পিতামাতার সন্তুষ্টি এত বেশি গুরুত্বপূর্ণ। কয় আমার কাছে হিজরতের বায়াত গ্রহণ করার আগে খুশি করবা কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? মাতা পিতাকে আগে খুশি করে আস। এখানে শেষ নয়, লম্বা বর্ণনা, অনেকগুলো বর্ণনা আছে। এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দনীয় আমল কোনটি আপনি বলে দেন। আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? রাসূল বলেন, তুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। এরপরে কোনটি? সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী বললেন, সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে দামি আমল, সবচেয়ে প্রিয় আমল। বাইরে এখানে শেষ নয়, আল্লাহ খুশি তো আমার পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, আমার পিতামাতাও সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট। আমি একটু আগে আপনাদেরকে হাদিস শুনিয়েছি, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, তোমার পিতামাতা অসন্তুষ্ট তো তোমার আল্লাহ অসন্তুষ্ট। এখানে শেষ নয়, অন্য বর্ণনায় নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা। রাসূল বলেন, আল মুজামুল কাবীরের বর্ণনায় আসছে, রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, জান্নাত খুঁজতে চাও, জান্নাতের সন্ধান পেতে চাও, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, জান্নাতের সন্ধান তোমার মার পায়ের নিচে খুঁজতে থাকো, সেখানেই তুমি সন্ধান পেয়ে যাবা। মার পায়ের নিচে খনন করলে পাওয়া যাবে না? না না, রাসূল বলতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ মার খেদমত করা, বাবার খেদমত করা। মা বাবার খেদমত যদি কেউ করতে পারে তাহলে সে সেখানেই জান্নাত পেয়ে যাবে। বা এখানে শেষ নয়, পিতামাতার খেদমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম পিতামাতার সম্মান মর্যাদা অনেক বেশি, এটা বুঝলাম। দ্বিতীয়, পিতামাতার খেদমত করা দরকার, এই আলোচনাও বুঝলাম। এবার জানা দরকার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে ক্ষতিটা কি হবে, একটু জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? পিতা মাতার সাথে কখনো অসৎ ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার অবাধ্যতা সন্তানের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতার অবাধ্যতা করা যাবে না, পিতা মাতার অবাধ্যতা করা যাবে না। কেন? রাসূল নিষেধ করেছেন, রাসূল হারাম করে দিয়েছেন। আর একটু আগে আমরা বলেছিলাম অবাধ্যতা করার সুযোগ নাই, বরং তাদের সাথে রাগ করার সুযোগ নাই। কেন? তাদের সাথে ইহসান করতে পারি না, সমান সমানেই তো করতে পারি না। বুঝাইতে পারলাম? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইয়ের আমার, এখানেই শেষ নয়। পিতামাতার অবাধ্যতা যদি কেউ করে তাহলে এটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ যদি কারো আমল নামায় থাকে, জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ায় আর কিছু প্রয়োজন হবে না। একটা কবিরা গুনাহই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। ভাইয়ের আমার,
পিতা মাতার সাথে অবাধ্যতা করা এটা হলো একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন, অনেকগুলো কবিরা গুনাহ আছে। রাসূল বলেন আল্লাহর সাথে শিরিক করা একটা কবিরা গুনাহ। 2 নম্বর মাতা পিতার অবাধ্যতা করা এটা কবিরা গুনাহ। মাতা পিতার কথা না শোনা এটা কবিরা গুনাহ। মাতা পিতার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ। মাতা পিতাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। তাহলে দেখেন আমরা কবিরা গুনাহ একটা আড্ডা না, অনেক অনেক কবিরা গুনাহ আমরা করি কি করি না, একটু আওয়াজ দিয়া বলেন। ও ভাই, পিতা মাতাকে কষ্ট দেওয়া কোন গুনাহ? একটু আওয়াজ দিয়া কোন, একটু আওয়াজ দিয়া কোন গুনাহ? পিতামাতাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, পিতামাতাকে ধমক দেওয়া কবিরা গুনাহ, পিতামাতার সামনে খারাপ কিছু বলা কবিরা গুনাহ। কারো আমল নামায় যদি একটা কবিরা গুনাহ থাকে, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এ ভাই, এতক্ষণ আলোচনা করতেছিলাম জাহান্নামে যাবে কবিরা গুনাহ যে করবে জাহান্নামে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার বলেন, যে বান্দা, যে ব্যক্তি, যে সন্তান তার পিতার সাথে, তার মাতার সাথে ভালো ব্যবহার করবে না, সে জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা আল-আaqu লিওয়ালিদাইহি ওয়াল মারআতুল মুতারাজ্জিলা ওয়াদ-দাইয়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার মানুষ জান্নাতে যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, সেদিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একটা হইল আল-আaqu লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ ভাই, এখানে শেষ